লতা, লতা, আচ্ছা সবকিছু ঠিকঠাক রাখছো তো? মায়ের পায়ে ধোয়ার পানি, শরবত, গামছা, আর গামছাটা নতুন রাখছো তো? পা মোছার জন্য নতুন গামছা দেওয়া লাগবে? হাই হাই, তুমি এটা কি কও? আমার মা এত বছর পর আমার বাড়িতে আইতাছে, তুমি একটা নতুন গামছা রাখবে না? যাও যাও যাও, নতুন গামছা নিয়ে আসো, যাও যাও। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। তুমি বাকি সব কিছু রেডি করছো তো? ঠিক আছে, আমি সবকিছুর ব্যবস্থা করতেছি। সুজন, মা, মা তুমি এত তাড়াতাড়ি এসে পড়ছো? এত তাড়াতাড়ি আইলে কেমনে? তুমি কেমন আছো মা? এই যা, থাক 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 থাক, এই লাগেজটা নিয়ে ভিতরে যা, সাবধানে রাখিস, যা। আচ্ছা। কেমন আছো বোন? আসো, ঘরে আসো। হাউ ডিয়ার ইউ টু টাচ মি? এই মহিলা আনকালচার, আনএডুকেটেড। মা, এ আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এখানকার মানুষের দেখছি কোনো আচার ব্যবহার কোনো কিছু ঠিক নেই। লতা, তুমি কি আমার ছোট বৌমাকে 8-10টা মেয়ের মতো মনে করছো? হ্যাঁ, তোমার হাত স্যানিটাইজ করছো? হ্যাঁ, বলা নাই কহা নাই, স্পর্শ করতে যায় আমার ছোট বৌমারে। আম্মা, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। বুঝতে পারো না, এটা কোনো অজুহাত হয় নাই, বুঝছো? আমার ছোট বৌমার মতো এমন শিক্ষিত স্মার্ট একটা মেয়ে এই গ্রামে আছে? তোমাদের এই গ্রামে আছে? একটা দেখাও। ওয়েট 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 মা, এখানকার পরিবেশ, ও মাই গড, আমি কি পানি খাবো? কেন বৌমা, মিনারেল ওয়াটার খাবা? এসো নাই, তোরে যে পানি আনতে বলছিলাম আমাদের জন্য আনছিস? হ্যাঁ, হাই হাই, আমি একদমই ভুলে গেছি মা, আমি এখনই নিয়ে আসতেছি। সামান্য একটা পানি আনতে বলছিলাম, সেটা ভুলে গেছিস? আম্মা, এত বছর পরে এত দূর থেকে আসলেন, ছেলেটার একবার মুখ দিয়ে জিজ্ঞেস করলেন না সে কেমন আছে? আপনি পানি লাগেজ এগুলো নিয়ে পড়ে আছেন। লতা, একবার থাপ্পড় দিমু। জিগানোর সময় কি চলে গেছে? জিগাইব না। আমার মা এত দূর থেকে জার্নি করে আইছে। মা, তুমি কিছু মনে করো না, ও হচ্ছে আমার মতো অশিক্ষিত মূর্খ। তুমি এখন ঘরে যাও। বৌমা, তুমিও ঘরে যাও, রোদে তোমার শরীর পুড়ে যাইতেছে। তুমি যাও, যাও, রেস্ট নাও। রাভিশ, শুনো বউ, এই বাড়িতে আমার মা যতদিন থাকবো মায়ের মুখের উপর কোনো তর্ক করা চলবো না। একটা কথা তুমি মনে রাখবা, আমার মায়ের খুশি আমার খুশি। কি পাপ যে করেছিলাম, এই অজপাড়া গায়ে এসে পড়তে হলো। আমার একদম ভাল লাগছে না এখানে, হট ওয়েদার, এখানে একটা এসি পর্যন্ত নেই। এসি ছাড়া কি এখানে থাকা যায়? ছোট বৌমা, আমরা তো তবু ফ্যানের বাতাস পাচ্ছি, আর আমার শিহাব, শিহাব কত কষ্ট করতেছে। মা, কথায় কথায় এভাবে কান্না করবে না তো। এই কান্নাকাটি কিন্তু আমার একদম পছন্দ না। মা, মা, দেখি আপনার পাটা একটু আগায় দেন, পাটা ধুয়ে দিন। ও সুজন আমার পা ধুয়ে দিতে বলে গেছে? জি আম্মা, আপনি আসার আগেই তো আমরা সব কিছু রেডি করে রাখছিলাম, খালি আপনার ছেলে মিনারেল ওয়াটারটা আনতে ভুলে গেছিল। এই যে এখন পানি আনতে গেছে, এক্ষুনি চলে আসবো। দেন আপনার পাটা ধোয়াই দিই। এই যে গ্রামের খ্যাত মহিলা,
মা পা পরে ধুবে, আগে আমার পা দুটো ধুয়ে দাও দেখি। ছোট বউ, তুমি কি বলতেছো বুঝে বলতেছো? সম্পর্কে আমি তোমার বড়, আমারে দিয়ে পা ধোয়াইতে বলতেছো, তোমার লজ্জা করতেছে না? মা দেখছেন, আমার মুখে মুখে তর্ক করছে, আর আপনি কিচ্ছু বললেন না, চুপচাপ বসে আছেন। বৌমা, ছোট বৌমা তোমাকে পা ধুয়ে দিতে বলছে, এতে তোমার কি এমন মান সম্মান গেল? থাক, তোমাকে আর আমার পা ধুয়ে দিতে হবে না। সুজন আসুক, তারপর আমি পা ধোবো। এখন আমি পা ধোবো না, তুমি এখন যাও। সেটাই ভালো হয়। আমি আপনার ছেলে আসলে আপনি পা ধুয়ে নিন, আর আমি আপনাকে এই ফাঁকে নাস্তার ব্যবস্থা করতেছি। এক্সকিউজ মি, আমার নাস্তা তোমার তৈরি করতে হবে না, গ্রামের ডার্টি মহিলা। শোনো, তুমি আমার নাস্তা তৈরি করতে পারবে না, ইউ নো আমি ডায়েট ফলো করি। তোমাদের এই গ্রামের এই ঢঙের নাস্তায় যে কি থাকে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। খাবারের মেনুতে তো কোনো ভালো খাবারই থাকবে না, সো আমার নাস্তা তোমার বানাতে হবে না। যাও, চোখের সামনে থেকে গেট আউট হয়ে যাও। যাও তাড়াতাড়ি। একদম ভালো লাগছে না, কোথায় যে নিয়ে আসলেন আমাকে, গরম। কি ব্যাপার বউ, এখানে চুপচাপ বয়ে রইছো? রাগ করছো? রাগ করবো কেন? না, আমি যে তখন তোমারে ধমক দিলাম। আমার তো রাগ করার কিছু নেই, আমি রাগ করি না। আরে তুমি কান্দো কেন? কি হয়েছে বউ? কিভাবে ওইভাবে কথা কয় কেন? আমি তো সম্পর্কে ওর বড়, আমার পা ধুয়ে দিতে বলছে। তারপর আমি যখন বললাম যে আমি নাস্তা বানাই দিই, আবার কয় আমার হাতের বানানো নাস্তাটা কি খাওয়া সম্ভব না। আর অনেকগুলো কথা শোনাইছে, আমি অনেক কষ্ট পাইছি। হায় হায়, এই জন্য তুমি কাঁদতেছো? শোনো লতা, আমার মা 5 বছর পরে আমার সাথে দেখা করতে আসছে। এখন যদি আমার মা এবং ছোট বৌমার কথা শুনি না তুমি রাগ করে বসে থাকো, তারা কি মনে করবে? তারা তো মনে করবে তাদেরকে আমরা বিরক্ত মনে করতেছি, আর তখন আমাদের আচরণ দেখে আমার মা কিন্তু খুশি হইব না। শুনো না, ওরা তো শহরের মানুষ, আমি ওগো কথার তাল বুঝি না। আমি যদি কোনো অন্যায় করি তাহলে তুমি আমারে মাফ করে দিও। আরে এখানে মাপ চাওয়া চুরি কিচ্ছু নাই। এক কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও, নাস্তা পানির ব্যবস্থা করো, আর আমি পানি কিনে আনছি। পানি ফোরানোর আগে আমার বলবা, আমি আবার পানি নিয়ে আসবো, ঠিক আছে? তুমি এখন যাও যাও। সুজন, মা মা সুজন, মা এই পুকুর জায়গা জমি এখনো তোরই আছে তো না? হ মা, সবকিছু আমার মা। সুজন, এখন তোর ভাগে কতটুকু জমি আছে রে? মা খুব একটা বেশি না, সব মিলে 100 ডিসিমাল। এখন এখানে জমির দাম কেমন রে? জমির দাম খুব একটা বেশি না। কেন মা, সে আপনি গ্রামে জমি কিনবো নাকি? আরে না না, শিহাব গ্রামে জমি কিনবে কেন? ওর কি মাথা খারাপ হয়েছে নাকি? ও কি এই মূর্খ চাষাবসাদের সাথে থাকতে আসবে? মা ঠিকই কইছো, ও শিক্ষিত পোলা, ও গ্রামে থাকবো কেন? ও ঢাকায় থাকবো। মা তুমি সত্যি কথা কইছো। সুজন, তোকে একটা কথা বলা হয়নি। শিহাব এখন জেলে আছে। জেলে কেন মা? ওর অফিসের কিছু লোক ওকে ফাঁসিয়ে দিয়েছে। ও নির্দোষ। অবশ্যই সে নির্দোষ, সে তো আমার ভাই, সে কোনো অন্যায় করতে পারে না মা। ও মা, তোমরা বুঝি এই জন্য আমার কাছে আইছো? তো কি জন্য আসবো? তোকে দেখতে? তাই তো। আমার দেখার কি আছে মা, আমার দেখার কি আছে? তবে মা, শিহাবের জন্য আমার খুব খারাপ লাগতেছে। আমার ভাইটা জেলের মধ্যে বসে বসে কি করতেছে? আল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইটাকে রক্ষা করো। আল্লাহ, আমার ভাইটারে মুক্ত করে দাও। আল্লাহ। সুজন বাবা, আমি যদি তোর কাছে কোনোদিন কিছু চাই, তুই আমাকে ফিরিয়ে দিবি? মা তুমি কি কও মা?
আমার দেয়ার কি আছে? আমি তোমার ফিরিয়ে দিব মানে? আমি তো কাঙ্গাল মা, আমি তোমার স্নেহের কাঙ্গাল, আমি তোমার ভালোবাসার কাঙ্গাল। মা, তুমি চাইলে আমি আমার জীবনটাও তোমার দিয়ে দিতে পারি মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম তুই এমন কথাই বলবি। ঠিক আছে, চল বাড়ি চল। হ্যাঁ, চল। আয়। আম্মা খাওয়া শুরু করে। মামা খাও। খাও বোন। আমি এসব খাবো? আম্মা, রান্না ভালো হয়েছে না? রান্না ভালো না হলে তুই কি করবি এখন? খাবার পাল্টে এনে দিবি? ও, তার মানে রান্না ভালো হয় নাই। লতা, তোমার আমি একবার কইছি না মনোযোগ দিয়ে রান্না বান্না করবা? আমার মায়ের কাছে তো রান্না ভালো লাগলো না। আমি তো সবসময় যেভাবে রাঁধি, আজকেও তো সেভাবেই রান্নাম। ভালো না হওয়ার তো কোনো কথা না, ভালোই হওয়ার কথা। তুমি কি মনে করো তোমার রান্না দুনিয়ার সেরা রান্না? বিরাট বড় বাবুর্চি হয়ে গেছো তুমি। আম্মা, আমি তো সেটা বলি নাই। আর সুজন, একটা বিপদে পড়ে আমরা তোর এখানে আসছি, এই জন্যই তুই আমাদেরকে এইভাবে আপ্যায়ন করবি ভাবতে পারি নাই। এসব শাক পাতা লতা পাতা এগুলো মানুষে খায়। আম্মা, আমার না ভুল হয়ে গেছে। তুমি নদীর মাছ পছন্দ করতা, এই জন্য আমি নদীর মাছ আনছিলাম। আর এমন হবে না আম্মা, আমার তো মাফ করে দিও আম্মা। আমি বুঝতে পেরেছি তুই কেমন খেয়াল রাখবি আমাদের। এইটুকু খেয়াল রাখতে পারি না যে তোর মা যে তরকারিতে ঝাল কম খায়, সেই খেয়াল আছে তোর? লতা, তোমার না কইছি তরকারির মধ্যে ঝাল দিব না, তাও তুমি তরকারির মধ্যে ঝাল দিছো। আরে আমি তরকারিতে ঝাল দিব কেন? বিশ্বাস করো, আমি রান্নায় ঝাল দেই নে। উল্টা আমরা যেরকম ঝাল খাই তার চেয়ে কমায় দিছি, অনেক কম দিছি। তারপরেও বুঝলাম না আমার কি জন্য ঝাল লাগতেছে। একটা থাপ্পড় মারবো তোমারে, মুখে মুখে তর্ক করো। তুমি এক্ষুনি তরকারি নিয়ে রান্না করে যাবা, আবার তরকারি পাক করবা। আমি বাজার যাইতাছি, আবার বাজার করে নিয়ে আসতেছি। কেন রান্না করতে হবে আবার? কে খাবে? ইউনো, রাতের বেলায় আমি ডায়েট ফলো করি। আমি এইসব ভাত রুটি তরকারি এসব কিচ্ছু খাই না। আমি খাই ফ্রুটস, আমি খাই ওটস, টক দই। সেগুলো কোথায়? কে এনে দিবে? বৌমা, ভুল হয়ে গেছে। আর তুমি তো কও নাই তুমি কি কি খাও। আজকের মতো তুমি এটা খায় নাও, কালকে সকালবেলা তোমার জন্য তুমি যা যা চাও সব কিছু আমি নিয়ে আসবো। মা, তুমি আমাকে মাফ করে দাও, আর এরকম হবে না। থাক, আমি বুঝতে পেরেছি। এখানে আসাটাই হলো আমার জীবনের সব থেকে বড় ভুল। এখানে আসাটা আমার উচিত হয়নি। যাই হোক, আরেকটা কথা, আমি কিন্তু কারোর সঙ্গে রুম শেয়ার করে থাকতে পারবো না। মা আলাদা রুমে থাকবে, আমি আলাদা রুমে থাকবো। আমার রুমের ব্যবস্থা তাড়াতাড়ি করে দেন। না না, কোনো অসুবিধা হইব না। তুমি তুমি তোমার ভাবি আমাকে রুমে থাইকো। হোয়াট? আর ইউ ম্যাড? আমি এই গায়া খ্যাত মহিলাটার সঙ্গে রুম শেয়ার করব? ইম্পসিবল। আমার পক্ষে এটা কখনোই সম্ভব না। আমি কারোর সঙ্গে রুম শেয়ার করে থাকতে পারবো না, আমাকে আলাদা রুম দিতে হবে। মা, আপনি কিছু বলছেন না কেন? সুজন, তোর না বিবেক বুদ্ধি দিনে দিনে আসলে লোপ পাচ্ছে। তোর বউ আর শিহাবের বউ কি এক হলো? হ্যাঁ, তোর বউর সাথে শিহাবের বউ থাকবে কেমন করে এক বিছানায়? হ, ঠিকই তো আম্মা। তাইলে আমি আর লতা বাইরে থাকবো না, আর বৌমা রুমে একাই থাকবো। বাইরে? হ, বাইরে। প্রয়োজন বোধে আমি আর তুমি জঙ্গলে যায় থাকবো, তবুও মা আর বৌমার কোনো অসুবিধা হওয়া যাইব না। শোনো, ঠিক মতো রান্না করতে পারলে করবা, নাহলে করবা না। প্রয়োজনে আমি আমার মায়ের জন্য বাইরে থেকে বাবুর্চি আইনে রান্না করাবো, বুঝছো? বুঝলাম। বউ, হুম? মা আমার কাছে কি জানি কি চাইবো। মা, মা কি চাইবো তোমার কাছে? মা আজকে আমার না বাইরে ঘুরতে গেছিল, কইলো
তোর কাছে একটা জিনিস চামু, আমি এই জিনিসটা তারে দেবো কি না? আমার মনে হয় এমনিই করছে। মার কি দরকার হইতে পারে? শিহাব এত বড় চাকরি করে, আর দেখছো মারে কত সুন্দর করে রাখছে। মার যখন যা লাগে সব কিছু তো ওরাই দেয়। তুমি তো মায়ের গরিব ছেলে, তোমার কাছ থেকে মা কি চাইতে পারে কত? বউ, শিহাবের জন্য আমার খুব কষ্ট হইতেছে। আমি তো বাড়িতে আছি, তোমরা সবাই আছো আমার দেখার জন্য। আর শিহাব তো একলা একলা জেলের মধ্যে আছে, কি খাইতেছে, কি করতেছে, কত কষ্ট করতেছে। আল্লাহ, আল্লাহ তুমি শিহাবরে মুক্ত করে দেও। আল্লাহ, আমার যে হায়াত আছে, আমার হায়াত নিয়ে শিহাবের হায়াত বাড়ায় দাও আল্লাহ। তারপরও শিহাবরে তুমি মুক্ত করে দাও। তুমি কাঁদতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেলা? কান্দো না তো, আসো ঘুমাও। বউ, বউ তুমি আমার কথা দাও বউ। আজকের পর থেকে তুমি আমার মায়ের সাথে কখনো তর্ক করবা না। মা যাই হোক, তাও তুমি তর্ক করবা না। মা ভুল গেলেও ঠিক, ঠিক হলেও ঠিক, তারপর আমার মায়ের সাথে তুমি তর্ক করবো না। আমার কথা দাও তুমি। আমি তোমার কথা দিতেছি, আজকার পর থেকে কোনো ব্যাপারে আমি মার লগে আর তর্ক করব না, কোনো দিন না। আমার মা, আমি আমার মাকে খুব ভালোবাসি। মা, 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 এই তো আমার ভাজান এসে পড়ছে। ও ভাজান, কেমন আছিস রে? তোর খুব কষ্ট হয়েছে না? জেল থেকে ছাড়া পেতে খুব কষ্ট হয়েছে। তুমি তো জেলেই ছিলে, কিন্তু আমরা যেখানে থাকি এখানে কি থাকা যায়? জেলের মতো এখানে পড়ে থাকতে হয়। কোনো চিন্তা করো না, আমি তো চলে আসছি। আমি যেহেতু এসেই পড়েছি, এখন একটা না একটা ব্যবস্থা আমি করেই ছাড়ব। আমার ভাজান মুখটা শুকিয়ে কেমন হয়ে গেছে। তোর খুব কষ্ট হয়েছে না বাবা? আরে শিহাব ভাই আমার, তুই কেমন আছোস? জেলের মধ্যে খুব ভালো থাকে মানুষ, তাই না? যেমন থাকার তেমনই আছি, দেখতে তো পাচ্ছ। শিহাব আইসো ভাই। তার আগে আমাকে এটা বলো, আমার মা আর আমার বউকে তো অল্প কয়দিনই কঙ্কাল বানিয়ে ফেলেছো। কি অবস্থা করেছো, কি হাল? এটা তুমি কেমন কথা বললা ভাই? লতা, তুমি কিছু মনে করো না। শিহাব তোমার সাথে ইয়ার্কি মারতেছে, তাই না রে ভাই? লতা, তুমি শিহাবের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, কত দূর থেকে আইছে, তাই না রে ভাই? তুই কি খাইবি কত আমারে? আমার এখন খাওয়ার কোনো মুড নাই। চলো ঘরে চলো। অবশ্য এখানকার যে ঘর, ও মাই গড, ঘরের মধ্যে ঢুকলে বুঝতে পারবা দম বন্ধ হয়ে যায়। চল বাবা, আয়। তোমরা এতদিন তাহলে কি করলে? সামান্য একটা ব্যবস্থা করতে পারলা না? বাবা মাত্র তো আসলে, একটু রেস্ট নে। হ্যাঁ, ব্যবস্থা করতে পারলাম না মানে আমি তোকে টাচ দিয়েছি। কিসের টাচ? জানো 3 দিনের মধ্যে 30 লক্ষ টাকা লাগবে। আমি যাদের কাছ থেকে টাকা নিয়েছি তারা যদি সময় মতো টাকাটা না পায় আমাকে গুলি করে মারবে। না না বাবা, তোর কিচ্ছু হবে না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। যাবের মধ্যে কেন যাবো মা, বুঝতে পারতেছো না কেন? টাকা প্রয়োজন, টাকা লাগবে। শিহাব কুল, আমার তো মনে হয় মা কথাটা বলতে নার্ভাস ফিল করছে। না না বৌমা, আমি নার্ভাস ফিল করতেছি না। আমি বলবো, অবশ্যই সুজনকে বলবো। আমি বুঝলাম না, এখানে নার্ভাসের কি আছে মা?
5 বছর আগে আমি আমার সম্পত্তির অংশটা বিক্রি করে ফেলছি। আচ্ছা একটা কথা বলো, এখন যদি আমি একটা বিপদে পড়ে যাই, কেউ যদি আমাকে মারার হুমকি দেয়, তখন কি করবা? বাবার সম্পত্তি বিক্রি করে হলো তো আমাকে বাঁচাবা, তাই না? বাবা তুই একটু শান্ত হও, আমি দেখতেছি কি করা যায়। কোনো চিন্তা করিস না বাবা, আমি আছি তো। আমি আর শান্ত হতে পারতেছি না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি ব্যবস্থা করো। মা, পাওনাদাররা যদি টাকা সময় মতো না পায় আমাকে গুলি করে মারবে। তুমি কিন্তু তোমার সন্তান হারাবে। এখন তুমিই ভাবো তুমি কি করবে। শিহাব, শোনেন মা, নিজের ছেলেকে যদি একবার হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না। ভেবে চিন্তে দেখেন। কি সমস্যা মধ্যে পড়লাম? মা, আপনার খাবার তো ঠান্ডা হয়ে যাইতেছে, খান না মা। না আমি খাবো না। কেন মা, তুমি খাইবা না কেন? তোমার কি শরীর খারাপ? আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। শিহাব ভাই আমার, কি হয়েছে রে মায়ের? আজকে সকাল থেকে দেখতেছি মা খুব চিন্তায় আছে। আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না রে বাবা, আমার তো বয়স হয়ে গেছে, আজ আছি কাল নাই। তোদেরকে একটু সুখে শান্তিতে দেখে যেতে পারলে আমার শান্তি। আচ্ছা মা, কত কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? মা তুমি খাও তো, চিন্তা করো না, উপরে তো আল্লাহ আছে, বিপদ হইলে বিপদ থেকে আল্লাহ মুক্তি করে। খাও, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, খাও। শিহাব মায়ের কি হয়েছে রে ভাই? সেটা সেই বলতে পারবে, আমি কি করে বলবো ভাইয়া বলো? সুজন, তোর সাথে আমার কিছু কথা আছে রে বাবা। কও মা, কও, তুমি এখনই কও। লতা, মায়ের জন্য এক গ্লাস দুধ নিয়ে আসো, যাও। ঠিক আছে। না, কাল সকালে বলবো। ঠিক আছে মা, তাহলে তুমি আমার খাবারটা খায়া নাও। না, কাল সকালে তোর সাথে কথা বলার পর আমি ডিসিশন নিব এখানে আমি খাবার খাবো কি খাবো না। শিহাব ভাই, কত আমার কোনো আচরণে মা কি কষ্ট পাইছে? অনেক চিন্তা আছি ভাইজান, মন দিল কারোই ভালো নাই, মনে পড়লেই তোমরা বন্ধ হয়ে যায়। আচ্ছা ভাই, কত আমার দ্বারা কি তোদের দুশ্চিন্তা দূর করা সম্ভব? যদি সম্ভব হয় সেই পথটা আমার দেখায় দে, আমি আমার জীবন দিয়ে হলেও তোদের সেই সমস্যার সমাধান করব। আমি আর কি কম, দেখো যা কর মাই কালকে সকালে কইব না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে খাওয়া শেষ কর। মা সকালে কি কয় এটা আগে শুনি, তুই তাহলে খা। বইটা এখন করে কি হইতো, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেমন লাগে? শিহাব, মাত্র দেখে আসলাম তোমার মাকে তোমার ভাইয়া খাইয়ে দিচ্ছে। আমি জানতাম মা না খেয়ে থাকতে পারবে না, আর আমার বড় ভাই মাকে না খাইয়ে ছাড়বেও না। আমি বুঝলাম না, এই লোকটা কি পাগল নাকি? পাগল, মায়ের জন্য পাগল। আসলে হয়েছে কি জানো, ওই ছোটবেলা থেকে না মায়ের আদর সোহাগ পায়নি, তাই তো মায়ের জন্য বেশি পাগলামি করে, বেশি কেয়ারিং দেখায়। যত সব ফালতু নাটক, এসব দেখতে আমার একদম ভাল লাগে না। আর এই জায়গাটা এতটাই জঘন্য যে এখানে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। জানি না কবে এই গরুর গোয়াল থেকে বের হতে পারবো। তবে কি জানো, তুমি একটা কাজ ঠিক করেছো, তোমার সব সয় সম্পত্তি বিক্রি করে দিয়ে। এখানে কি কোনো মানুষ থাকে? যারা থাকে তারা হলো ডার্টি পিপল। একটু ধৈর্য ধরো, সকালটা হোক, দেখি কি হয়। কিন্তু আমি আরেকটা বিষয়ে খুব চিন্তিত, বুঝছো? মা কি এত বড় প্রস্তাব দিলে ভাইয়া সহজে রাজি হয়ে যাবে? অবশ্যই হবে, 100 বার হবে। কেন রাজি হবে না বলো তো? তোমার বড় ভাই তো তোমার মাকে খুব ভালোবাসে, কিন্তু সমস্যা একটা জায়গায়। তোমার ভাবে ওনাকে দেখতে যতটা সাদা সিধা লাগে, উনি কিন্তু অতটাও সাদা সিধা না। মালটা হ্যাপি শেয়ানা। আরে রাখো তো তোমার শেয়ানা,
আমাদের প্রধান অস্ত্র হচ্ছে আমার মা। আমার মাকে দিয়েই ভাইয়ার সকল সম্পত্তি সবকিছু আমি কেড়ে নেব, শিকড় থেকে উপড়ে ফেলে দিব। মা দাঁড়ায় আছো কেন? কি করবে তাড়াতাড়ি কও না, ফোন দিয়ে তো পাগল বানায় ফেলতেছে। মা, কি এমন কথা কোয়ার লেগে এখানে ডেকে আনলা? বাড়িতে কইলি তুই তো। না, বাড়িতে বললে হইতো না। বাড়িতে বড় বৌমা আছে না, বড় বৌমার সামনে এইসব কথা বললে হইতো না। আচ্ছা, কি কইবা কও, আমি আবার হাটে যাবো। দেখ সুজন, তুই তো তোর জন্মের ইতিহাস জানিস। তোর বাবা তোর মাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। তোর দাদা যতদিন বেঁচে ছিল তোরা এই বাড়িতে ঢুকতে পারিস নাই। তোর দাদা মরে যাওয়ার পর তোর বাবা তোদেরকে এই বাড়িতে নিয়ে আসে। আর তোর দাদার জোরাজুরিতে তোর বাবা আমাকে বিয়ে করে। হ মা, আমি তো সেটা জানি তো। তোর বাবার সাথে তোর মায়ের বিয়ে হয়েছিল কিনা সেই প্রশ্ন কিন্তু আমরা তুলি নাই। এখন কিন্তু আমরা ইচ্ছা করলে তোকে এই সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারি। মা, তুমি এসব কি কইতাছো? এতদিন পরে এসব কথা কেন? আরে ভাই, কথার মাঝখানে কথা কইতেছো কেন? আগে শোনো না মা কি কইতে চায়। মা কও না, আসল কথা কও। তোর বাবা মারা যাওয়ার পর শিহাব তার সম্পত্তির অংশ বিক্রি করে দেয়। হ্যাঁ, এখন তোর কাছে যতটুকু আছে, বাবারে, আমি যদি তোর অংশটুকু দাবি করি তুই আমাকে দিবি? মা, আমার তো তেমন কিছু নাই। যা আছে এটা দিয়ে আমি নাইরা সাইরা খায় পইরা বাচ্চা থাকি। তোর যেটুকু আছে ওইটুকুই আমাদের লাগবে। আচ্ছা, আমি বুঝাই কইতেছি। দেখো ভাইজান, আমি একটা বাজে মামলায় ফাইসা গেছি। একটা ফ্রড কেসে আমার ঢুকাই দিছে। 30 লাখ টাকা দাবি করতেছে। এখন যদি 30 লাখ টাকা না দেই তাহলে আমার আবার জেলে দিয়ে দিব। আর তুমি কি চাও তোমার ছোট ভাই আবার জেলে যাক? মা, বাকিটা তুমি কও। বাবা, তুই তো লেখাপড়া করিস নাই, মূর্খ। চাষা বসাদের সাথে সবসময় থাকিস, ভবিষ্যতে থাকতেও পারবি। কিন্তু তোর ভাই তো শিক্ষিত। তোর ভাই তো যে কোনো জায়গায় থাকতে পারবে না। হ মা, তা তো পারবই না। বাবারে, আমি তোর জমি জমা স্থাবর অস্থাবর সব কিছু তোর কাছে ভিক্ষা চাই। ভিক্ষা চাই তোর কাছে। তোর এই মাকে দিবি না ভিক্ষা? দিবে না মা, তোমারই তো সব, তুমি ভিক্ষা চাইবা কেন? তোমাদের সুখের লাগে আমি আমার সব কিছু দিয়ে দিতে পারি মা, সব দিয়ে দিতে পারি। আমি জানতাম বাবা তুই এই কথাই বলবি। এসে যা, বড় বড়ের সাথে কোলাকুলি কর, মুখ মিলা। ভাইজান বুকে আসো, ভাইজান বুকে আসো। যাক, একটু ছেলে তোর সাথে তো বুকটা মিলাইতে পারলাম। কিন্তু ভাই, এরপর তো আমার কাছে আর কোনো কিছু নাই। এরপর কিসের বিনিময়ে আমি তোর সাথে বুক মিলাম? হ্যাঁ, আমার তো আর কোনো কিছু নাই। বাবা, মনে কর আমি তোর বাবার সম্পত্তি তোরে কিছুই দিলাম না, কিন্তু তুই যে তোর বাবার ছেলে, মানে সন্তান, আমার সৎ ছেলে, সেই স্বীকৃতিটুকু তোরে দিলাম। এখন তুই সব কিছু বিক্রি করার ব্যবস্থা কর বাবা। আমি বৃত্তি পরিচয় পাইলাম, এইটা আমার কম কিসের? মারে আমার অনেক ধন্যবাদ। এই না হলে তুমি মা, তুমি মা, তুমি মা, তুমি মা, তুমি মা।
এই ভাবি কই? ভাবি তার স্বামীকে খুঁজতে বাইরে গেছে। জান, কাম তো একটা ঘুরে গেছে, আর কোনো সমস্যা নাই। ওই মূর্খটা তো রাজি হয়ে গেছে। কি সত্যি রাজি হয়ে গেছে? মানে এত সহজে রাজি হয়ে গেল? আরে রাজি হবে না কেন? ও তো আমার হাসি মুখ দেখতে চায় সব সময়, বুকে একটা। শোনো, এখন থেকে আর কোনো সমস্যা নাই। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ, চলো ঘরে চলো। তুমি এইখানে বসে রইছো, আমি কতক্ষণ ধরে তোমারে খুঁজতেছি। বাজারে যাও না সার আনতে? এই কথা কও না কেন? কি হইলো এখানে বসে রইছো কেন? তুমি সার আনতে বাজারে যাও নাই? আশার আনতে হইব না বউ। সার আনতে যাইতে হইব না কেন? কি হইছে? আমার যা জমি জিরাত ছিল সব শিয়াবরে দিয়ে দিছি। কি কি কইতেছো এগুলা? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? না বউ, আমার মাথা নষ্ট হয় নাই। আমি প্রথমে ভাবছিলাম মা আমারে দেখতে আইছে, পরে জানতে পারলাম মা তো আসলে আমারে দেখতে আয় নাই। মা আইছে শিহাবের বিপদের কারণে। পরে আরো জানলাম মা আইছে আমারে রাজি করাইতে, আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে 30 লক্ষ টাকা যেন মায়ের হাতে তুলে দেই। সে বললো আর তুমি তারে সব কিছু দিয়ে দিবা। আমরা কই থাকবো? থাকুম এক জায়গায়, আমরা দুইটা মাত্র মানুষ, থাকুনের কোনো সমস্যা হইব কও? তাই বলে নিজের জন্য কিছুই রাখবা না? হ্যাঁ, বাপের ভিটা কি ওইভাবে দিয়া দেয়? আর শিহাব তো অনেক আগে নিজের ভাগের সম্পত্তি বেচা পালাইছে, এখন আবার তোমারটা কোন মুখে চাইতেছে? হ্যাঁ, বাপের ভিটার চাইতে বাপের পরিচয় খুব দরকার বউ। মার শিহাব মিল্লা আমার বাপের পরিচয় দিছে, এটা আমার জন্য কম কিসের কও? এটা তুমি কেমন কথা কইতেছো? তোমাকে দুইজনের মা আলাদা, কিন্তু বাপ তো একজনই। তুমি তার ছেলে না? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নাই। ওরা যদি অস্বীকার করে? তাই বইলা পরিচয়হীন বাচ্চা থাকার চাইতে গরিব হয়ে বাচ্চা থাকা অনেক সম্মানের। আমি আমার মারে খুব ভালোবাসি। তোমার দুইটা পায়ে পড়ি, তুমি কোনো কথা কইও না। আমার মায়ের মুখের হাসিটা তুমি কায়রা নিও না বউ। আমি আমার মারে খুব ভালোবাসি বউ, আমি মারে খুব ভালোবাসি। আমার মারে আমি খুব ভালোবাসি। বাবা সুজন, এই টাকাটা রাখ। মা, টাকা? কিসের টাকা? তোকে দিলাম, তুই এত কষ্ট করলে আমাদের জন্য, তাই তোর জন্য এই টাকাটা লো। দেখো তো মা কি কয়, আমি কি এর কষ্ট করছি? মা, মা সব কষ্ট তো তোমরাই করছো। ভাইজান, যদি সময় সুযোগ হয় ঢাকা এসো, বেড়ে যে কয়েকদিন থাইকো, কোনো সমস্যা নাই। সুজন, ঘর তো দখল নিতে চলে এলাম, তালা লাগাই দেবো এখনই। চাচা, ঘরের মধ্যে খুঁটিকাটি কিছু জিনিসপত্র আছে, এখন তো মারে বিদায় দিতেছি, আপনি ঘন্টাখানিক পরে আইসেন। আচ্ছা সুজন, তাহলে আমি 1 ঘন্টা পরেই আসি। আচ্ছা ভাবি, ছেলে একখান পাইছিলেন মাশাআল্লাহ, ওকে তো আপনি গর্ভে ধারণ করেন নাই, কিন্তু ওর যে আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, নিজের থাকার জায়গাটুকুও রাখে নাই, সব বিক্রি করে দিছে। আচ্ছা সুজন, তাহলে আমি 1 ঘন্টা পরে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে চাচা। মা, মা তুমি আমার কথা দাও, আমি যদি কোনোদিন আমার মাথার উপর চাল দিতে পারি, তুমি একদিনের জন্য আমারে দেখতে আইব মা, কথা দাও। আসবো না কেন, অবশ্যই আসবো, অবশ্যই আসবো বাবা। মা কইছে আইব। মা, খুব খুশি হইলাম মা। মা, আমার মাথার উপর একটু হাত রাখবা?
আরে মা কি শুরু করলাম, দেরি হইতেছে তো ভাইজান। তো মনে করো তোমার মাথায় হাত রাখছে, দোয়া করে দিছে, তোমার আল্লাহ বাসায় রাখো। মা চলো, আসো মা, আসো না দূর। মা, মা, শোনো না, তুমি চিন্তা করো না, ঘরের মধ্যে যে ট্রাঙ্কটা আছে, ট্রাঙ্কের মধ্যে আমার গয়না আছে, একটা গলার হার আর কানের দুল আছে এক জোড়া। ওইটা বিক্রি কইরা হারিস চাচার পরিত্যক্ত জমিতে আমরা একটা ঘর তুলবো। চাচার সাথে আমার কথা হয়েছে, চাচা রাজি হয়েছে জানো। বউ, ট্রাং আছে, কিন্তু ট্রাঙের ভিতরে যেটা ছিল এটা তো আর নাই। নাই মানে? মায়ের 30 লক্ষ টাকার মধ্যে কম পড়ছিল, আমি তো এটাও মারে দিয়ে দিছি। মারে দিয়া দিছস, মারে দিয়া দিছস, জানোয়ারের বাচ্চা। তুই কি মানুষ? হ্যাঁ, তুই কি মানুষ? এক কাজ কর, তুই আমারে বেচা দে। চল চল, তুই আমার এখন বেচা দিবি, বেচা দিয়া তোর মারে টাকা পাঠাবি। চল আমারে বেচা দে, আমারে বেচা, তোর মারে টাকা দিয়ে দে। তোর মতো জানোয়ারের সাথে আমি আর থাকবো না, তোর মতো আমাদের সাথে আমি আর থাকতে পারবো না। তুই থাক, তুই এই বাড়িতে থাক, তোর মার স্মৃতি নিয়ে তুই এই বাড়িতে থাক। যাও যাও, তোমরা চলে যাও, সবাই আমার রেখে চলে যাও, আমি একাই থাকবো, আমার তো আর কেউ রইল না, আমি একাই থাকবো, আমি একাই থাকবো, আমি একাই থাকবো। আমারে কেমন জীবন দিলি আল্লাহ, আমি এই জীবনে এত কম কেন মাইন্স দেও পাইলাম রে আল্লাহ, তুই আমার এই কেমন জীবন দিলি, জীবন দিছিলি এই জীবনে এত কম কেন মাইন্স দেও পাইলাম, আর তুই আমার এত সম্পদ কম দিলি কেন, তুই আমার আরেকটু ধনী বানালি না কেন? আমার মা তো আরেকটু খুশি হইতো, আমার মারে তো আরো কিছু জিনিস তুলে দিতে পারতাম, কিন্তু আমার কাছে যা ছিল আমি আমার মারে দিছি। আমি আজ ধন্য খোদা, আমার মা যা চাইছে আমি আমার মায়ের হাতে তুলে দিতে পারছি। বিনিময়ে আমি আমার মাঝে কিছু চাই নাই, একটা জিনিস চাইছি, আমি আমার মারে কইছি আমার একটু ভালোবাসা দিতে, একটু স্নেহ দিতে, একটু আদর দিতে। আমার মা কইছে দিব আমারে, আমার মা বলছে আমাকে দিব। হ্যাঁ, দিব না কেন? অবশ্যই দিব, আমি তো আমার মায়ের সন্তান, সে তো আমারও মা, আমি তার মা ডাকছি, সে দিব না কেন? মা তো আমার দিব, আমারে বলছে আমার মা দিব, আমারে ভালোবাসা দিব, আমারে ভালোবাসা দিব, আমারে আদর করবো, আমার স্নেহ করবো কোথা? আমার মা কইছে আমারে করবো, আমারে ভালোবাসবো। ও মা! মা, মা তুমি কবে এবে? মা, মা তুমি আমার কাছে এসে কও সুজন রে তোর 2টা কিডনি দরকার, আমি সঙ্গে সঙ্গে মা দিয়ে দিব তোমার। মা, মা তুমি কবে আসবে? মা, মা তুমি এসে আমার মাথায় একবার হাত রাখো। মা,
আমি খুব কাঙ্গাল মা, আমি তোমার স্নেহের কাঙ্গাল মা। তুমি আসো না মা, তুমি আসো মা, তুমি আমার কাছে আসো মা। রে গাড়ি কো? ফোন দেখি দেখি। ভাই কই আপনি? তাড়াতাড়ি আসেন, চলে আসছি তো আমরা রাস্তায়। হ্যাঁ আচ্ছা। মা একটা কথা তো বলা হয়নি, ঢাকাতে তুমি কিছুদিন একা একা থাকতে পারবা না? একা থাকবো মানে? তোরা কোথায় যাবি? মা, আমি আর আপনার ছেলে মালদ্বীপে ট্যুরে যাব। আসলে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, বুঝছো, টিকিট তো কেটে ফেলেছি। শিহাব, মাত্র 2 দিন হলো তুই জেল থেকে বের হয়ে আসলি, তোর এত এত পাওনাদার, আর এই সময় তুই মালদ্বীপ যাবে মানে? মা তুমি একেবারেই বোকা, আমাদের চালাকি তুমি ধরতেই পারলা না। চালাকি? হ্যাঁ মা, শিহাবের আসলে কোনো পাওনাদার নেই, ওর কাছে কেউ টাকা পায় না। তাই আমরা চিন্তা করলাম এই টাকা দিয়ে প্রথমে আমরা মালদ্বীপে ট্যুরে যাব, আর ওখান থেকে আসার পর আমরা একটা আবাসিক প্লটের বুকিং দিব। তাহলে শিহাব যে বললো পাওনাদার ওকে মেরে ফেলবে 30 লক্ষ টাকা না দিলে? মিথ্যা, মিথ্যা কথা বলেছিলাম মা। আমি যদি এই ছোট্ট মিথ্যা কথা না বলতাম, তাহলে কি তোমার ছেলেকে তুমি উল্টাপাল্টা বুঝিয়ে এগুলো সব আত্মসাৎ করতে পারতা না? আর আমি যখন জেলে ছিলাম আমার কোনো খরচপাতি লাগে নাই, সবকিছুই কোম্পানি ডিল করছে, যেটা তুমি জানো না। না দিলে মা বুঝতে পারবো, তাও পারে নাকি। গাড়িটা এখনো আসছে না কেন? সুজন আমার পা ধুয়ে দিতে বলে গেছে। জি আম্মা। দুজন বলে আমি আর তুমি জঙ্গলে যাই থাকি, তবুও মা আর বৌমার কোনো অসুবিধা হওয়া যাবে না। আল্লাহ তুমি আমার ভাইটাকে রক্ষা করো আল্লাহ। তুমি চাইলে আমি আমার জীবনটাও তোমার দিয়ে দিতে পারি না। আম্মা, আমার না ভুল হয়ে গেছে, আমার তো মাফ করে দিও আম্মা। তোর এই মাকে দিবি না ভিক্ষা? তোমাদের সুখে লাগে আমি আমার সব কিছু দিয়ে দিতে পারি মা। ছেলে একখান পাইছিলেন মাশাআল্লাহ, ওকে তো আপনি গর্ভে ধারণ করেন নাই, নিজের থাকার জায়গাটুকুও রাখেন নাই, সব বিক্রি করে দিচ্ছে। মা, আমার মাথার উপর একটু হাত রাখবা। আরে মা কি শুরু করলাম, দেরি হইতেছে তো। এই যে গাড়ি চলে আসছে। মা ওঠো, আসো। আমি যাব না। কি বলছো, তুমি যাবা না মানে? মা খবরদার ওই মুখে আমাকে মা বলে ডাকবি না। একটা সহজ সরল ছেলেকে পথে বসিয়ে দিলে, হ্যাঁ? এত বিশ্বাস করলো আমাদেরকে, এত ভালোবাসলো, সেই ভালোবাসার কি এই প্রতিদান? হ্যাঁ? আমি তোকে বিশ্বাস করেছিলাম, তুই বিপদে পড়েছিস, তোর এই কথা আমি বিশ্বাস করেছিলাম। তুই না আমার পেটের সন্তান, আমার সাথে, আমার সুজনের সাথে এত বড় প্রতারণা করতে পারলি তুই? যে ছেলে আমাকে জীবন দিয়ে ভালোবাসে, সেই ছেলেকে তুই পথে বসিয়ে দিলি। হ্যাঁ, এত বড় প্রতারণা। সুজনও তোকে বিশ্বাস করেছিল, বিশ্বাসের যোগ্য না, তোরা কেউ বিশ্বাসের যোগ্য না, প্রতারক। সুজনকে তুই এই টাকা ফিরিয়ে দে, ফিরিয়ে দে সুজনকে এই টাকা। মা তুমি কি বলতেছো বাচ্চাদের মতন? এত কষ্ট করার পরে এগুলো আমি হাতছাড়া করে ফেলবো? তুমি কি পাগল নাকি? চলো তো আমার সাথে, চলো। আমার নিজের পেটে ধরি নাই, তারপরে আমাকে এত বিশ্বাস করলো, বিশ্বাস করে সে আমাকে সমস্ত কিছু দিল, তারপর গয়না পর্যন্ত আমার হাতে তুলে দিল। মা, আপনি এটা কি করলেন? আপনি আমার স্বামীর গায়ে হাত তুলেন, আপনার সাহস তো কম না? তোমাকেও মারলাম, প্রয়োজনে তোমাদেরকে আমি অস্বীকার করব, সন্তান হিসাবে তোমাদেরকে আমি স্বীকার করব না। তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, আমার দুধ পান করে থাকিস, তাহলে এই টাকার দিকে তুই নজর দিবি না, লোভ করবি না। যে এই টাকা আমি সুজনকে ফিরিয়ে দেবো, এই টাকা তোদেরকে আমি দেবো না, তোর এই টাকা পাবি না। যেই দিন তুই সুজনকে ভাই বলে স্বীকার করতে পারবি, সেই দিন তুই আমার চোখের সামনে এসে দাঁড়াইস। আমি সুজনের কাছে গেলাম।
লতা, তুমিও আমারে ছেড়ে চলে গেলা। আর তুমি তো জানতা তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই। তুমি আমার ছেড়ে কেমনে চলে গেলা লতা? আমি তো একা হয়ে গেলাম লতা। কে কইছো তুমি একা হয়ে গেছো? হ্যাঁ, আমি তোমার ছেড়ে কোথাও যাইনি, এই যে আমি চলে আইছি। লতা, তুমি আইছো, বিশ্বাস করো লতা, আমি আমার মায়ের মুখে একটু হাসি দেখতে চাইছি, আর কিচ্ছু না। আমার তো মা নাই, তাই ওনার মুখটা দেখলে আমার বুকটা কেমন করে যেন উঠে। তাই আমি আমার সব কিছু উজাড় করে দিচ্ছি। আমারে তুমি মাফ করে দেবো। বাবা, বাবা সুজন, এই এই নে, এই নে তোর টাকা গহনা সব এখানে আছে, ধর। টাকা দিয়ে হইব না, আরো লাগবো? এইসবের আর কোনো দরকার নেই বাবা। ওই অমানুষের জন্য তোর মতো ফেরেস্তা তুলো সন্তানের মনে আমি কষ্ট দিতে পারবো না বাবা, কষ্ট দিতে পারবো না। আমি মা জাতির কলঙ্ক হইতে পারবো না বাবা। নে টাকা নে। মা, আমার আফসোস হচ্ছে রে বাবা, আমি কেন ধরে মেনে ধরলাম না। বাবা, আমি আর শহরে যাব না, আমি এখন থেকে তোর কাছেই থাকবো। আমি মরে গেলে তোর বাবার কবরের পাশে আমার কবরটা দিস। কি রাখবি না তোর মারে? কি কইতেছো মা? তুমি তো আমার বুকে থাকবো মা, আমার বুকে থাকবো তুমি। মা, মা, আল্লাহ আমার ডাক শুনছে মা, আল্লাহ আমার মারে আমার কাছে ফিরে দিচ্ছে মা, আমার আর কিছু দরকার নাই মা। মা, এখন চলো, তোমার বাড়ি তোমার জন্য অপেক্ষা করতেছে মা। চলো বউ, আমি খুশির দিন ফিরে এসে পড়ছে বউ, চলো।